ये जिंदगी चल तो रहेगी लेकिन तेरे आने से मैंने जीना शुरू किया। কোথায় যাবে? পাল্লা নিয়ে সকাল সকাল বেরোতেই বেশ 50-60 টাকার মতো ভাড়া হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম প্রায় 9:30টার সময়। 9:30টার সময় ঘুম থেকে উঠে ভাবলাম যে এমনিতে তো আমি লেট করে যাই, আমি এতটাই অলসতা কি বলবো তোমাদের। 9:30টার সময় ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে একটু ফোনে রিলসগুলো দেখে নিই। এই রিলস দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা কেটে গেল, প্রায় 10টা। তারপরে আবারও 10:30টার সময় 10টার সময় উঠে মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করে তারপর 10:30টা বেজে গেল। 10:30টা বাজতে আমার মানে পুরো আমি রেডি হয়ে আমি বেরোতে পারলাম। তো যাই হোক, আমার মতো অলসতা কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের কথা বলতে গেলে আজকে ওয়েদারের বেশ মোটামুটি ঠিক আছে। আজকে ভাড়ার কথা বলতে গেলে রাস্তায় আস্তে আস্তে বেশ খুব একটা ভাড়া ছিল না। এখন আমি যাচ্ছি মঙ্গলবাড়ি, আর মঙ্গলবাড়িতে এসে আমার মোটামুটি ভাড়া হয়েছে ওই 50 টাকার মতো। তো দেখা যাক আজকে কতটা ভাড়া মারতে পারি। মনে হচ্ছে না তো বেশি ভাড়া মারতে পারবো, কারণ যে আজকে মোটামুটি প্যাসেঞ্জারও খুব কম দেখাচ্ছে। দেখা যাক। ये जिंदगी चल तो रहेगा लेकिन तेरे आने से मैंने जीना शुरू किया। এটা সত্যি কথা। পয়সা হচ্ছে মানুষের জীবনের একটা অংশ। এই পয়সা না থাকলে মানুষ বাঁচতে পারে না। বলে টাকাই হচ্ছে সব। দেখতে বাবা, পয়সা ইনকাম করতে হবে ভাই। কোনো মেয়ের পিছনে ছুটে লাভ নাই, কোনো মেয়েকে বলে লাভ নাই যে তুমি না থাকলে আমি বাঁচতে পারবো না। সেই জন্য আমার এই একটা লাইন যে जिंदगी चल तो रहेगी लेकिन तेरे आने से मैंने जीना शुरू किया। সত্যি কথা এটা। টাকা যখন ছিল না তখন মনে হচ্ছিল যে কিছুই নাই। এই টাকা যতদিন থেকে পকেটে আসতে শুরু করেছে, একটা ইয়ং ছেলের জীবনই এটা। যতদিন পয়সা না থাকবে ততদিন তোমার পিছনে খোঁজা মারতে থাকবে। বাবা মা তো পয়সা পাবে সেই জন্য তোমাকে বলবে, বউ তো পয়সা পাবে সেই জন্য বলবে। তারপর তোমার গ্রামবাসী তো টাকা তোমার পাচ্ছে না বা তোমার পয়সাকে ভোগ করতে পারছে না। তোমার গ্রামবাসীও বলবে যে ছেলেটা ভালো না, কাজ কাম করে না, বাড়িতে বসে থাকে, কোনো বেকার ছেলে একদম। বুঝতে পেরেছো? গ্রামবাসী তোমার পয়সা খেতে পারছে না, তাও বলছে কেন? কারণ তুমি উপার্জন করছো না। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটাই কথা বলে থাকি যে এখনকার যা পরিস্থিতি ভাই, চাকরি বাকরি তো কিছু নাই। যে কোনো কাজ তুমি পড়াশোনা করলেও তুমি পড়াশোনার ফাঁকে ফাঁকে কিছু একটা কাজ করতে থাকো, হালকা পাতলা কাজ করতে থাকো, তাহলে তোমার লজ্জাটা কেটে থাকবে। বুঝতে পেরেছো কিনা? যেমন আমি যখন প্রথমে টোটো চালাই, সত্যি কথা বলছি, অনেক লজ্জা লাগছিল। এখন ভিডিওতে অনেকজন কমেন্ট করে বলে যে টোটো চালাচ্ছ, ভিডিও করতে আবার লজ্জা লাগে না তোমার? তো আমার লজ্জার কোনো ব্যাপার নাই। যেটা হচ্ছে এই যে আমাকে বলছে মানুষটা, তো আমার ওখানে কোনো ব্যাপার না যে আমি টোটো চালাচ্ছি, আমার কোনো লজ্জার বিষয় নাই এখানে। বুঝেছো? তো সেই জন্য আমি বলতে চাইছি যে যেই কাজ না করো, যে পড়াশোনাটাই করো না কেন, পড়াশোনা করতে করতে কিছু একটা কাজ করো। কাজ করলে কি হয় বলো তো, তোমার লজ্জাটা ভেঙে থাকবে, তোমার কাজের উপরে এক্সপিরিয়েন্স থাকবে, ভালো থাকবে। তো সেই জন্যই বলছি যে পয়সার পিছনে ছুটতে হবে। যথেষ্ট পড়াশোনা করার দরকার আছে ভাই। বিএ পাস করে নিচ্ছে, এমএ পাস করে নিচ্ছে, তারপরে কাজ করতে লজ্জা করছে। তখন তো ওই বিএ এমএ পর্যন্ত তো বাবার টাকাকে ধ্বংস করেছো। ওই ধ্বংস না করে তুমি নিজে কিছুটা উপার্জন করতে। হ্যাঁ, কোথায় যাবে? পাল্লা নিয়ে নিচে আছে। ভাড়া কত দেবেন? তোমার বাড়ি কোথায়? বাঁধের উপরে, এই বাঁধের উপরে বাঁধানটা ছিল আগে, ওখানে দরজার পাল্লা গুলো যাবে। 70 টাকা দেবেন। একটাই তো পাল্লা, 60 টাকা দেবেন। হবে না? ব্যাগে ঢুকাবো। দেখ চলো, এটা ভাড়া পেয়ে গেছি।